ভোরের আলো ফুটতেই আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ থেকে শুরু করে দুবাই, শারজা আর আজমান রলিগলিতে ধ্বনিত হয় ঈদের তাকবীর। সাদা কান্দুরা আর নতুন পোশাকে সেজে ঈদগাহের দিকে ছুটেছেন সবাই। কোনো ভেদাভেদ নেই, নেই কোনো দূরত্ব, কেবলই ভ্রাতৃত্বের জয়গান। ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে শুক্রবার উৎসবমুখর ইউনাইটেড আরব আমিরাত। ভোর থেকেই আকাশের মুখ ভার, কোথাও কোথাও ঝরছে গুটি গুটি বৃষ্টি। তবে প্রকৃতির এই প্রতিকূলতা দমাতে পারেনি ধর্মপ্রাণ মানুষের আবেগ। জায়নামাজ হাতে মুসল্লিরা সমাবেত হন বিভিন্ন মসজিদে। সকাল 6:36 থেকে শুরু হয় ঈদের জামাত। আমিরাতের শাসকরা বিভিন্ন বড় মসজিদে সাধারণ মানুষের সাথে কাতারবন্দী হয়ে নামাজ আদায় করেছেন। খুতবায় গুরুত্ব দেয়া হয় সহনশীলতা, মানবিকতা আর বিশ্বশান্তির ওপর। মোনাজাতে বিশেষ প্রার্থনা করা হয় মুসলিম বিশ্বের চলমান সংকট নিরসনে। নামাজ শেষে প্রথা অনুযায়ী চলে কোলাকুলি আর ঈদের শুভেচ্ছা বিনিময়। সরকারি ও বেসরকারি খাতে দীর্ঘ ছুটির ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রবাসীরা। ঈদ উপলক্ষে দুবাই, আজমান ও শারজাতে 3 দিনের ফ্রি পার্কিং এবং আবুধাবিতে ডার্ব টোল গেট ফ্রি রাখা হয়েছে। তবে শারজার বিশেষ কিছু জোনে পার্কিং ফ্রি বহাল থাকবে। সংযুক্ত আরব আমিরাত আমরা ভালোভাবে ঈদ কাটাইতেছি আর মিস করতেছি পরিবারকে। পরিবেশে থাকতে পারলে আরো ভালো হইতো। সংযুক্ত আরব আমিরাত থেকে সকলকে ঈদের শুভেচ্ছা। আমরা এখানে বাংলাদেশি কমিউনিটি সবাই ভালোভাবে ঈদ উদযাপন করেছি এবং এখানে যতটুকু আমরা নিউজে দেখি তার চেয়ে ভালোভাবে আমরা ঈদ উদযাপন করেছি। এখানে কোনো থ্রেট নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা শুধু পরিবারটাকে মিস করি এখানে, বাকি সবকিছু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমিরাত সরকারের পক্ষ থেকেও ঈদ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের ভিড় সামলাতে কাজ করছে পুলিশ ও স্বেচ্ছাসেবক দল। সব মিলিয়ে এক পশলা প্রশান্তি আর আনন্দের বার্তা নিয়ে এসেছে এবারের ঈদ। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।